কাহিনী, সে সবসময় যে আরামপ্রিয় সেটাই আবার একবার প্রমাণ হচ্ছে। সে বাচ্চাদের থেকে দূরে একা শুয়ে আছে, মানে এই বিছানাটায় এখানে বাতি অফ করা ছিল, সবসময় অফ করা থাকে, এখানে কেউ আসে না, যার কারণে এখানে সে এসে কীভাবে শান্ত লক্ষ্মী মেয়ের মতো ঘুমাইছে। তবে ও যে একটা বয়স হয়ে গেছে সেইটা কিন্তু ওর চেহারায় বুঝে। হ্যাঁ, সরি সরি সরি, সরি ফর ডিস্টার্ব। আমি আপনার সাথে কথা বলতেছি না, আমি একটু এদিকে কথা বলতেছি, আপনি থাকেন। চেহারাটাই একটা মানে বয়সের ছাপ চলে আসছে, ক্লান্ত দুর্বল বাচ্চাদের থেকে। সে বাচ্চারা অন্য রুমে খেলতেছে, ও এই রুমে শুয়ে আছে। আচ্ছা থাকো, তুমি থাকো, তোমরা থাকো। সব জানালাগুলো খোলা এই রুমের, কারণ এই জন্য আমি যে জানালাগুলো লাগাইতে আসছি, রুমে ঠান্ডা ঢুকতেছিল। আর সে এই রুমে ওই যে সব জানালা খোলা, সে এই রুমে বাচ্চাদের থেকে দূরে এসে ঘুমাইছে। আর এর বাচ্চারাও এই বিছানায় ঘুমায় খেলে, এই জন্য এই যে বিছানাটা পুরোটা এলোমেলো করা। আপনার বাচ্চারা কি খুব ডিস্টার্ব করে আপনাকে? এই যে মশায় খাইয়া, আয় রে হায়, আমার বিড়ালগুলার এত কষ্ট করে আমি খাওয়াই, আর এই মশায় সব রক্ত খাইয়ে ফেলে। কী হয়েছে তোমার? তুমি এত এত ভীতু হয়ে আছো কেন? কী হয়েছে? শরীরটা কি খারাপ নাকি? বুঝতেছি না। এইখানে এসে ঘুমাই আছে। ঘুমা, আমি কিছু বলবো না। চলে যাইতেছে। এই যে এরাও আছে এখানে, এরাও আছে এখানে। কি করো? মায়ের পিছন পিছন দৌড়া। বুঝতেছি না বাঘুর সমস্যা কি। ওই বিছানা থেকে এখন আবার আমার কাছে এই বিছানায় চুরি হয়ে আছে। ওর কি শরীরটা কি কোনোভাবে ভালো লাগতেছে না, না কি এত খারাপ লাগতেছে কেন? কারণটাই তো বুঝতেছি না। ওই রুমে ছিল, ওই রুম থেকে এখন আবার আমার রুমে চলে আসছে। আমি ওখান থেকে ভিডিও করা অফ করে চলে আসছি, যখন আমার রুমে যে থাকুক ঘুমাক, ও আবার এই রুমে চলে আসছে। এই রুমে আমি শোয়ার পরে দেখতেছি ওই রুমেই শুয়েছে। এই যে মশাই খাইতেছে, পারলাম না মারতে। ওর কি মনটা খারাপ না শরীর খারাপ কিছুই বুঝতেছি না। বাচ্চাদের কাছেও যাইতেছে না, আলাদা থাকে। খাবার দাবার ঠিক আছে মাশাআল্লাহ, খুব ভালো খায়, খায় ধায়, কিন্তু ঘুমায় থাকে প্রচুর।